সরকার এটি জাতীয় ঐকমত্য কমিশন করেছেন। এর মানে এই নয় যে এই কমিশন দেশের সকল বিষয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে। মূলত সরকার 11টি কমিশন করেছিল এবং সেই 11টি কমিশনের মধ্যে 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, যেগুলোর সঙ্গে রাজনীতি নির্বাচন সম্পর্কিত সেই সব বিষয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ এই কমিশন গ্রহণ করবে। কমিশনের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং কমিশনের ভাইস চেয়ার হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান যিনি ছিলেন প্রফেসর ডক্টর আলী রিয়াদ। এছাড়া ঐকমত্য আমরা আগে শুনেছি, আগে জাতীয় ঐকমত্যের সরকার দেখেছি। শেখ হাসিনা 1996 এক সময় করেছিলেন জাতীয় ঐকমত্যের সরকার। 4 দলীয় জোটের সরকার দেখেছি, অর্থাৎ বিএনপি, জামাত এবং তাদের অন্য ছোট ছোট মিত্ররা মিলে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করেছিল, সেটাও আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু এবারকার ঐকমত্য বিষয়টা একটু ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আঙ্গিকে, কেননা জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে এক ধরনের ঐকমত্য খুবই জরুরি জাতীয় নানা বিষয়ে। কেননা এত রক্তদান, এত আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন কিছু হোক, নতুনভাবে বাংলাদেশকে একটু ঢেলে সাজানো হোক, সেটা অনেকের আকাঙ্ক্ষা। কিন্তু আমূল সব কিছু বদলে দেওয়া, পেছনটাকে অস্বীকার করবার যে প্রবণতা, সেটা সবাই মানবেন বা সবাই সম্মত তা নয়। সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে এই বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং যে চ্যালেঞ্জ সংস্কার কমিশনের, বিশেষ করে ঐকমত্য কমিশনের সামনে আছে, সেগুলো আসলে কি একটু বিশ্লেষণের দাবি রাখে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যেটি প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এই সরকারের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের জন্য 6টি পৃথক কমিশন গঠন করা হয়েছিল। যদি আমি বলেছি যে 11টি কমিশন গঠন করেছে, 6টি কমিশন আসলে তাদের রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে। ফেব্রুয়ারি মাসে এসব কমিশন তাদের সুপারিশ জমা দেয়, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করবার লক্ষ্য নিয়ে, এবং ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে একটা ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। অর্থাৎ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার একটা চেষ্টা করছে, যেটি মূলত ওই 6টি রিপোর্টের উপর ভিত্তি করে। সংস্কারের এই আলোচনার কাঠামো, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত আসলে কি, যে কোন প্রক্রিয়ায় তারা এই আলোচনাটা করবেন। জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হবে। এর আগে দলগুলোর মতামত সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ছক প্রস্তুত করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে, অর্থাৎ ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে। এখন দেখবার বিষয় হচ্ছে যে এই ছকের মধ্যে, এই যে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনার জন্য যে ছক তৈরি করছে, এই ছকে আসলে কি আছে বা কী ধরনের ছক তারা করেছেন। গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর উল্লেখ থাকবে এই ছকের মধ্যে। দলগুলোর কাছে জানতে চাওয়া হবে তারা কোন প্রস্তাবে একমত এবং কোনটি নিয়ে তাদের মধ্যে ভিন্ন মত রয়েছে, অর্থাৎ সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভিন্নতা কোথায়, সেটা তারা জানতে চাইবেন। সংস্কার বাস্তবায়ন হবে নির্বাচনের আগে নাকি পরে, এই প্রশ্নেও মতামত চাওয়া হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কোন সংস্কারটা নির্বাচনের আগে চায়, কোন সংস্কারটা নির্বাচনের পরে চায়, সেই মতামত সংস্কার কমিশন জানতে চাইবে রাজনৈতিক দলগুলোর কাছে। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করে মার্চ মাসের 10 এবং 11 তারিখ, অর্থাৎ 10-11 মার্চের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবার একটা পরিকল্পনা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। এখন দেখবার বিষয় যে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান এই বিষয়ে, সেটা আসলে কি, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর অবস্থান আসলে কি। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি যেটি এনসিপি, যেটি নতুন তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে, এবং অন্যান্য দল নিজেদের মতামত চূড়ান্ত করবার প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি যে সংস্কার কমিশনগুলোর কাছেও কিন্তু এই রাজনৈতিক দলগুলো
সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত বা প্রস্তাবনা কিন্তু রেখেছিল বা তাদের মধ্যে বৈঠক হয়েছিল। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বা দেখবার চেষ্টা করি যে দেশের প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবার জন্য তৈরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের দৃষ্টিভঙ্গি আসলে বিষয়ে কি। বিএনপি আগেই রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা প্রস্তাব উত্থাপন করেছিল, আমরা সবাই জানি, এবং তারা এই প্রস্তাবকে অগ্রাধিকার দেবে। তারা মনে করে, অর্থাৎ বিএনপি মনে করে, প্রথমে জাতীয় নির্বাচন হওয়া দরকার, তারপরে নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। এটা হচ্ছে বিএনপির বক্তব্য। তবে বিএনপি এটাও বলছে যে নির্বাচন সংশ্লিষ্ট কিছু প্রস্তাব নির্বাচনের আগে হওয়া দরকার, কিছু সংস্কার হওয়া দরকার। জামায়াত ইসলামী ভোটের বিচারে অত্যন্ত বড় রাজনৈতিক দল না হলেও সংগঠন হিসেবে অত্যন্ত ডিসিপ্লিনড একটা সংগঠন এবং মোটামুটি শক্তিশালী। তাদের অবস্থান কি? জামায়াতও 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর নিজস্ব পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। তারা রাজনৈতিক আলোচনায় অংশ নিতে প্রস্তুত হলেও কিভাবে এবং কতটা সংস্কার বাস্তবায়ন করা উচিত সে বিষয়ে এখনও তাদের সুস্পষ্ট অবস্থান জানা যায়নি। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কি চাইছে? জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি চাইছে আগে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তারপর নতুন সংবিধান তৈরি করা হোক। তাদের মতে নতুন রাজনৈতিক কাঠামো ছাড়া বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তারা যেটা বলছে যে নির্বাচন যেটা হবে সংসদের, সেটা একই সঙ্গে গণপরিষদ হিসেবে এবং রেগুলার সংসদ হিসেবেও কাজ করতে পারে। এই মতামত তাদের কাছ থেকে আমরা পেয়েছি। অর্থাৎ মূল লক্ষ্য তাদের যেটা, সেটা হচ্ছে যে সংবিধানটাকে নতুন করে লিখতে হবে, অর্থাৎ আমূল পাল্টে ফেলতে হবে, পুরনো সংবিধান বাতিল করে দিতে হবে। অন্যান্য দলের মধ্যেও কিন্তু আমরা নানা রকমের মতভিন্নতা দেখতে পাই। বিভিন্ন দল সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও সংস্কারের ধরন, পদ্ধতি এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে তাদের মত পার্থক্য রয়েছে। কিছু দল মনে করে আগে নির্বাচন হওয়া জরুরি, অন্যরা মনে করে সংবিধান সংশোধন ও গণপরিষদ নির্বাচন ছাড়া নির্বাচন অর্থহীন। এবং প্রধানত এই ধারার মধ্যে আছে জাতীয় নাগরিক পার্টি। জামায়াত ইসলামী মোটামুটি অনেকটাই এই মতের সঙ্গে, কিন্তু একেবারেই নির্বাচনমুখী দল হিসেবে আছে বিএনপি এবং তার অন্যান্য মিত্ররা। সো সংস্কার বাস্তবায়নের যে চ্যালেঞ্জগুলো এখন লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েছে এবং এই চ্যালেঞ্জ ঐকমত্য কমিশনের সামনে আমার কাছে মনে হয় আছে বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাব, এটা স্পষ্ট। বিভিন্ন দলের নীতিগত অবস্থান একে অপরের থেকে ভিন্ন, যা আলোচনাকে কঠিন করে তুলতে পারে এবং এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জাতীয় ঐকমত্য কমিশনের সামনে, আমার কাছে মনে হয়। তৃতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের প্রশ্ন। কিছু দল বর্তমান সংবিধান সংশোধন চায়, আবার কিছু দল এর বিরোধিতা করছে এবং কিছু দল, আমি আগেই বলেছি, চায় যে নতুন করে সংবিধান লিখতে বা পুনর্লিখন করতে। সো আরেকটা বিতর্কের জায়গা হচ্ছে নির্বাচনের আগে সংস্কার নাকি পরে। অনেকেই চাচ্ছে, অর্থাৎ অনেক রাজনৈতিক দলই চাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল চাচ্ছে আগে নির্বাচন হোক, তারপর সংসদীয় ব্যবস্থার মাধ্যমে সংস্কার হোক। আবার কেউ চাইছে আগে সাংবিধানিক কাঠামো পুনর্গঠন করা হোক, তারপর জাতীয় নির্বাচন হোক। আবার কেউ কেউ জাতীয়